আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুলি মেরি ताजदार मदीना लौट कर खाली जिंदगी बख्श दी बंदगी को आबरूदीन हकी बचाली आबरूदीन हकी बचाली का प्यारा नवासा जिसने सिजदे में गर्दन का डाली भर दो झूली मेरी ताजदारे मदीना लो। অধ্যক্ষার আয়োজিত মুহাম্মদনগর মিয়া হাজী দৌলতদিয়া জামা মসজিদ মাঠ প্রাঙ্গণে সম্মান করার চেষ্টা করি, ঠিক কিনা? কোন একজন পীর বুজুর্গ আসলে আমরা সম্মান করার চেষ্টা করি এবং এই মুরব্বীদের খেদমত করা এটা এমনিতে হয় না, এটা খফাল লাগে, ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত জিবরাইল ইসলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিশাল খেদমত আমি এমনিতে অর্জন করি নাই। আল্লাহ ওগো রাসূল, আমি অনেক কষ্টের বিনিময়ে আজকে মেরাজের এই দিনে আপনার খেদমত আমি অর্জন করেছি। এটা তোরা কথা নয় ওগো রাসূল, অনেক কষ্ট করেছি আজকের দিনের এই খেদমতটা অর্জন করতে গিয়ে। সুবহানাল্লাহ। ও রাসূল শুনেন, পৃথিবীর মানুষ আল্লাহর জন্য যেমন পাগল, আপনার জন্য পাগল। কারণ যারা আপনার পাগল হয় এরা বাস্তবিক পক্ষে কার পাগল? আল্লাহর পাগল। ওগো রাসূল শুনেন, আমি আপনার খেদমত করার জন্য অনেক দিন পর্যন্ত চিন্তা করতেছি। আল্লাহ আর রাসূল, আমি যখন দেখেছি জান্নাতের ভিতর আপনার নাম, আমি যখন দেখেছি জান্নাতের দরজার ভিতর আপনার নাম, রাসূল আমি আরশ আজিমের নিচে আল্লাহর নামের পাশে আপনার নাম যখন দেখেছি, আমি সেই দিন থেকে কলবে কলবে একটা নিয়ত করেছি, আল্লাহ জীবনে একদিন হলেও আখেরে নবীর খেদমত করার একটা সুযোগ দিবা। সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার জীবনে যে কোনো একটা দিন যেন আমি আখেরি নবীর কি করতে পারি? খেদমত করতে পারি। এটা নবীর খেদমত, এটা যার তার কপালে ধরে না। নবীর মিলাদ যার তার কপালে ধরে না। নবীর মিলাদ আসা বসা এটা যার তার কপালে ধরে না, নসিব থাকতে হয়। বন্ধুরা আমার, ইসরাফিল বললে, রাসূল শুনেন, আল্লাহ আমি ইসরাফিলকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে আমার দায়িত্ব ছিল, আমার চাকরি ছিল কোথায়? আরশ আজিমের নিচে আমার চাকরি। আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, কোন রকম দুই নম্বরই করি নাই, কোন রকম গড়িমসি করি নাই। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, কারণ কর্মচারী যদি মালিককে খুশি করতে পারে অনেক কিছু পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ডাক দিবেন, ও ইসরাফিল শোনো, তোমার খেদমত আমি আল্লাহ কবুল করেছি, তোমার খেদমত আমি গ্রহণ করেছি। ওগো ফেরেশতারে তুমি বলো আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কি চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাও ফেরেশতা? যদি সেখানে আমরা হতাম যে আল্লাহ আমি টাকা পয়সা চাই, আর কি দুনিয়া চাই, ধন দৌলত চাই, এই অথবা আমি আল্লাহ এই আসমানের ভিতরে আমার স্ত্রী পরিজন নিয়ে বসবাস করতে চাই, সিটিজেনশিপ লাভ করতে চাই, আমরা এইরকম একটা দিক কথাবার্তা বলতাম। ফেরেশতা বললেন, আল্লাহ আল্লাহ আমি দুনিয়ার কিছুই চাই না, আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, খোদা একটা জিনিস চাইব, আল্লাহ আরশ আজিমের ভিতর যে নবীর নাম দেখেছি, আল্লাহ যেই নবীকে না হলে আপনি পৃথিবী বানাইতেন না, আল্লাহ জীবনে ওই নবীর খেদমত একটি মুহূর্তের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য যেন আমি সেই নবীর খেদমত। আমাদের চট্টগ্রামে যখন আল্লামা তাহের শাহ হুজুর আসেন, ওনার খেদমত কি সবাই করতে পারে? অনেকে চেষ্টা করে যায় কিন্তু পারে না, ঠিক কিনা? আল্লাহ আর রাসূল, আল্লাহ আমি ওই নবীর খেদমত আমি করতে চাইনি, আমার আল্লাহ কবুল করলেন।
কারণ গোটা দুনিয়ার মানুষ আমার নবীকে পেতে চায় আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ আর আমার নবীর দরবার সেটা এমন একটা দরবার যেখানে গেলে মানুষ খালি হাতে আসে না, ঠিক কিনা? আমার রাসূল পাকের দরবার থেকে কেউ খালি হাতে আসে না, বড় হাতে আসে। যাদের করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, দাওয়াত খাইতে যায়, কদম রাখে, তাদের ঘর কিয়ামত পর্যন্ত রহমত আর বরকতে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য রাসূল পাকের দরবার এমন একটা দরবার যেখানে আবু বকর গিয়েছেন, সিদ্দিক হয়ে এসেছেন, যেখানে ওমর গিয়েছেন, ফারুক হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়েছেন, আলী গিয়েছেন, কাররামাল্লাহু ওয়াজহু, হায়দারে কাররার হয়েছেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? মেরি করিম সে কর কতরা কিসি নে মাঙ্গা, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए हैं तुरबे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुन्चे खिला दिए हैं। सलातुन या সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বললেন, ওগো ইসরাফিল, মন ছোট করো না, আমি তোমার দোয়া কবুল করেছি। আল্লাহ আমি কখন আখিরি নবীর খেদমত করব? আল্লাহ কখন যাব রাসূল পাকের খেদমত করব? আমার আল্লাহ ডাক দিলেন, ও ইসরাফিল শোনো, আমার বন্ধুকে আমি আল্লাহ মেরাজ করাবো একদিন। কি করাবো? আল্লাহ এই নবীর ফেরেশতা শোনো, আমার নবীকে আমি একদিন এই মেরাজে নিয়ে আসবো। ওই দিন তুমি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীকে নেওয়ার কাজে তোমার খেদমত কবুল করেছি। সুবহানাল্লাহ। উপরের দিকে নয়, আর তোমার দোয়া কবুল করছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এতটুকুই তোমার খেদমত। এরপর অন্য কেউ করবে, তুমি আর কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল অনেক কিছুর বিনিময়ে আমি কিনেছি, আমি অর্জন করেছি রাসূল এই খেদমত। আমার রাসূল পাক খুশি হলেন উম্মতের কথায়, কারণ ফেরেশতারা এরাও তো নবীর উম্মত, ঠিক কিনা? ফেরেশতা বলেন, মানব বলেন, দানব বলেন, জিন জাতি বলেন, এরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আল্লাহ পাক মেরাজ নিচ্ছেন, সেদিন আল্লাহ পাক আসমানি জগতে ঘোষণা করলেন, ওগো আসমানি ফেরেশতারা, তোমরা কি জানো না আজকে দুলহা আসতেছে, দুনিয়া এবং আখিরাতের দুলহা, আসমানি জগতের দুলহা আজকে পৃথিবীর জমিনে আসতেছেন। সুতরাং তোমরা আজকে আসমানকে রঙিন সাজে সাজাও। সুবহানাল্লাহ বল। আনে ওয়ালা হে মেহবুব মেরা, আমার বন্ধু আসতেছেন, এটার অর্থ হলো আমার আনে ওয়ালা হে महबूब मेरा, अर्श कुर्सी फरिश्ते साजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, जन्नत की दुल्हन बनाओ, वो सलातुन या আল্লাহ। এই ফেরেশতারা শোনো, আজকে আমার রাসূল মেরাজে আসবেন। শোনো, তোমাদের কোনো কাজ নাই, আজকের জন্য নামাজ বন্ধ, ইবাদত বন্ধ, তাসবিহ তাহলিল বন্ধ করে দাও। ওগো ফেরেশতারা, আজকে তোমাদের কাজ হলো নবীকে রিসিভ করা। সুবহানাল্লাহ। আমার নবীকে রিসিভ করা। আল্লাহ হায়াতুল নবীকে এমন ভাবে নিচ্ছেন যেন দুলার সাথে বরযাত্রী যাচ্ছেন, ঠিক কিনা? अरे जज्बाए हुस्न तलब हर कदम पाक है, आगे पीछे फरिश्तों की बारात है। सुभान अल्लाह। करके नूरानी और चेहरा भी क्या बात है, शान दुल्हा
बना आज की रात है ए खुदा जज्बाए आशिके की दिन ए खुदा जज्बाए आशिके की दिन वो करिश्मा दिखाए तो क्या बात है सुबहानाल्लाह বলেন এজন্য আমার নবীকে নিচ্ছেন মেরাজ বন্ধুরা শুধু তাই নয় আমার আল্লাহ আরশ আজিম বানাইলেন আল্লাহ এই পৃথিবীর মানুষ যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা বলে লক্ষ্য থাকে অনুষ্ঠানের মঞ্চ হলো এটা ঠিক কিনা এটা স্টেজ কেন এখানে ওলামায়ে কেরাম বসবেন স্টেজ বিয়ের ভিতর যেমন দুলার জন্য স্টেজ বানাইনি আমার আল্লাহ বলেন আমি আরশ আজিম বানিয়েছি আমার নবীর জন্য স্টেজ সুবহান আল্লাহ এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ আরশ আজিম বানাইলাম আমার নবীর জন্য আমার বন্ধুর জন্য যেহেতু আমি আমার বন্ধুকে মেরাজের দিনে আনবো আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব সুবহান এইজন্য আল্লাহ পাক কি বানিয়েছেন আরশ আজিম শুধু তাই নয় বন্ধুরা আল্লাহ পাক আমার নবীকে নেওয়ার জন্য জিবরাইল আল্লাহ আমার বন্ধু পৃথিবীর কোন কাপড় পরিধান করবে না আজকের দিনে জান্নাতি কাপড় পরিধান করাবেন আমার বন্ধুকে এই জন্য বলে আমার আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠিয়েছেন কার জন্য নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে পাগড়ি মোবারক পাঠিয়েছেন নয় নয় জান্নাতি একটা বুরাক পাঠাচ্ছেন জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আমার নবীর জন্য একটা জান্নাতি বুরাক বাছাই করো জিব্রাইল গেলেন যেখানে একজন নয় দুইজন নয় 40,000 বুরাক ওখানে আছে আল্লাহ আমার নবীকে আনার জন্য কোন বুরাক নির্বাচন করবেন দেখতে লাগলেন একটা পর একটা বুরাকগুলো বলে নিজের শৌর্যবীর্য প্রদর্শন করতে লাগলেন বাহাদুরি দেখাতে লাগলেন যেন তাকে নির্বাচন করা হয় যেন নবীর জন্য তাকে নির্বাচন করা হয় কিন্তু কি আল্লাহ দেখতে পেলেন একটি কর্নারে একটি কোণার ভিতর একটা বুড়া চোখের পানি ফেলতেছেন কান্না করতেছেন জিব্রাইল বললেন ও বুড়া চোখের পানি কেন ফেলতেছ আল্লাহ ও ভাই জিব্রাইল আমার বড় আশা আমি আমার নবীকে পিঠে ছড়াবো সুবহানাল্লাহ আমার বড় আশা আমার নবীকে কাঁধে করে বহন করব তো তুমি কান্না করতেছে কেন আল্লাহ আমি কান্না করতেছি 40,000 বুরাকের ভিতর আমাকে নির্বাচন করবে কিনা এই জন্য আমি কান্না করতেছি আমার আল্লাহ ডাক দিলেন ও জিব্রাইল বিনয় নম্রতা আমি আল্লাহ পছন্দ করি সুতরাং তুমি এই বুরাককে নবীর জন্য নিয়ে যাবে সুবহান বিনয় নম্রতা ভদ্রতা এটা খুবই দামি জিনিস ঠিক কিনা যেটা টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না এই জন্য বলা হচ্ছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব কায়দা বড় জিনিস ঠিক কিনা কিন্তু বর্তমান যুগের সমাজ আগের সমাজ অনেকটাই পাল্টে গেছে আমরা দেখেছি আগের যুগের যুবকেরা মুরব্বিকে দেখলে সালাম করতো রাস্তার এক পার্শ্বে চলে যেত এখন মুরব্বিকে দেখলে সে গা গিয়ে আরো যায় সালাম তো করেই না বরঞ্চ বেয়াদবির সুরে হাঁটে বেয়াদবির সুরে কথা বলে আগের সেই সমাজ আর বর্তমান সমাজের ভিতরে অনেক মিল এই জন্য আদব কায়দা এটা বহু বড় জিনিস আদবের দ্বারা মানুষ অনেক উঁচুতে যায় আমার বেয়াদবির কারণে মানুষ অনেক নিচুতে যায় ঠিক কিনা বন্ধুরা আমার এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ নেওয়ার পাকখালে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ या रसूल अल्लाह हबीबी खालिक की तातुई
बरगुज़ीदा ज़ुल्जलाले फाकों भी हम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। বন্ধুরা আমার, বোরাক খুশি হয়ে গেলেন নবীকে পেয়ে, ঠিক কিনা? শুধু তাই নয়, উহুদের ময়দানে আল্লাহ, উহুদের ময়দানে যে একটা পাহাড় ছিল যেটাকে উহুদের পাহাড় বলা হয়, ওখানে একদিন রসুল পাক সিদ্দিক আকবর সহ ফারুক আজম সহ ওই পাহাড়ের মধ্যে রসুল পাক আরোহণ করলেন। আল্লাহ দেখতেছেন ওই পাহাড় বলে এমন ভাবে ঝাঁকুনি দিল, ভূমিকম্প গেলে যেরকম কম্পন সৃষ্টি হয় পাহাড়ের ভিতর সেই রকম কম্পন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাক ডাক দিলেন, ওগো পাহাড় তুমি উসবুত ইয়া উহুদু ফাইন্নামা আলাইকা সিদ্দিক নবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। ওগো পাহাড় তুমি এমন করছো কেন? তুমি পাহাড়ের বুকে, আমি একজন রাসূল, আমি আরোহণ করছি, এখানে সিদ্দিক আকবর আরোহণ করেছে, এখানে দুইজন শহীদ যারা এখনো শহীদ হয় নাই, ফারুক আজম হযরত আলী, এরা আরোহণ করেছেন, তুমি এমন করছো কেন? ভূমিকম্প গেলে যেমন নড়াচড়া করে পাহাড় বলে সেই রকম নড়াচড়া করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এই পাহাড় এমন করে নড়াচড়া করছে কেন? পাহাড় জবাব দিচ্ছে, আর রাসূল নড়াচড়া করতেছি, আপনাকে পাওয়ার কারণে আমার ভিতর খুশি এসে গেল। সুবহান, খুশি হয়েছে আপনাকে পেয়ে। বন্ধুরা আমার, এই কোরআনটা নিয়ে আসতেন নবীকে মেরাজ নেওয়ার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরে রসুল পাকের স্বাস্থ্য বোন সেখানে আরাম করছেন। রসুল পাক শায়িত, আমার রসুল পাক ঘুমের মতন আছেন। রসুল পাকের ঘুম হলো এমন যে ঘুমের ভিতরে নবীদের উযু ভাঙে না। কি ভাঙে না? উযু ভাঙে না। আমরা ঘুমালে উযু বাদ গোসল হয় ফরজ, ঠিক কিনা? আর নবীরা ঘুমাইলে উযু পর্যন্ত কি ভাঙে না। আল্লাহ রাসূল পাক উম্মে খানির ঘরে মৃত্যু ধারণ করতেছেন। জিবরাইল তাশরীফ আনলেন। আল্লাহ, আপনার বন্ধু ঘুমাচ্ছে, আরাম করতেছে, আমি কিভাবে ডাকবো? আল্লাহ, আমি কিভাবে ডাকবো? কারণ ডাকার পদ্ধতি যদি বেশ কম হয়ে যায়, আল্লাহ নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমি জিবরাইল অস্তিত্ব থাকবে না। আল্লাহ, আপনি বলে দিন আমি নবীকে কিভাবে ঘুম থেকে জাগিয়ে তুলবো। সুবহানাল্লাহ। নবী ঘুম মানি সেটা আমাদের মতো ঘুম নয়, আমাদের মতো ঘুম নয়। আল্লাহ, আমার নবীর ঘুম কলব পায়দার, কলব জাগ্রত। আমার নবীর ঘুমালে আমার নবীর উযু ভাঙে না। আমার নবীর শরীর মুবারকে কোনদিন মশামাছি বসে নাই, ঠিক কিনা? সুতরাং নবী কোনদিন আমাদের মতো হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বললেন, এ জিবরাইল, আমার নবীকে তুমি ধাক্কা দিয়ে ডাকবে না, চিৎকার করে ডাকবে না। আমার নবীকে যদি ডাকার ব্যাপারে বেয়াদবি হয়ে যায়, তাহলে তুমি জিবরাইলের খবর আছে, আল্লাহ তুমি বলে দাও আমি নবীকে কিভাবে ডাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ, এ জিবরাইল, কাব্বিল কদমাই, তোমার দুইটা নরম টুট আমার বন্ধুর কদমে লাগিয়ে দাও। নরম নরম টুট কদমে লাগলে আমার বন্ধু ঠান্ডা অনুভব করবে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে মাসালা বের করতেছেন মুসলমান মা বাপ, উস্তাদ, পীর ও মুর্শিদ, এরা যদি ঘুমায় এদেরকেও ডাকতে হবে ঠিক একই পদ্ধতিতে, ঠিক কিনা? আল্লাহ, বর্তমান যুগের সমাজ, বর্তমান যুগের ছেলেরা মা বাপকে কত বিশ্রী ভাষায় ঘুম থেকে ডাকে। এখান থেকে মাসালা লিখতেছেন, ওগো পৃথিবীর মানুষ, শিক্ষা নাও মা বাপের সম্মান কত বেশি। যেখানে বলা হচ্ছে ঘুমালে
এমনি ডাকিও না, ধাক্কা দিও না, চুমোর মাধ্যমে ডাকো সুবহানাল্লাহ। এখানে চুম্বন দেওয়াটা তো শরীরের অন্য কোনো অঙ্গে হতে পারতো, ঠিক কিনা? হাতে হতে পারতো, অন্য কোথাও হতে পারতো, কিন্তু আল্লাহ পাক বললেন না, আমার নবীর কদমে। কদমে কোথায়? আমার নবীর কদমে। আল্লাহ, কারণ গোটা জগৎ আমার নবীর কদমের নিচে গিয়েছে মেরাজের দিন, ঠিক কিনা? আমার নবী মেরাজে গিয়েছেন, গোটা জগৎকে নবীর কদমের নিচে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর বুকে 1,24,000 3,36,000 অগণিত পয়গম্বর এসেছেন দুনিয়ার বুকে। আমার নবীর মকামের ভিতরে কেউ পৌঁছতে পারে নাই, পারবেও না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী হলো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হলো আমল, ঠিক কিনা? আল্লাহ যতক্ষণ ঈমান ঠিক হবে না ততক্ষণ আমল দিয়ে কোনো কাজ হবে না। আমার নবীর ব্যাপারে ঈমানকে পাকাপোক্ত করে নাও। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এজন্য নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। নবীকে মানতে হবে, মহব্বত করতে হবে, এটা হলো ঈমানের প্রথম শর্ত, ঠিক কিনা? এই জন্য আমরা মেরাজ নবী পালন করি, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মুহূর্তে স্মরণ করে, ঠিক কিনা? बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खर मोहम्मद की हिदायत मदीने में सलातुनिया। अल्लाह पाक রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। রসুল পাক ঘুম থেকে উঠলেন, উঠার অনেক লম্বা কথা। এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি সদর করালেন, সিনাই পাক বের করে জমজম কূপ দিয়ে সেখানে ধৌত করলেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উযু করেছেন, গোসল করেছেন মেরাজে যাওয়ার আগে, সেই পানি এনেছেন জান্নাত থেকে। বলে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নয়, দুনিয়ার পানি দিয়ে নয়। আল্লাহ বলেন, জান্নাতের ভিতর থেকে আমার নবীর উযুর পানি নিয়ে যাও। আমার নবীকে দুনিয়ার পানি দিয়ে উযু আজকে দিবা না। আমার নবীর জন্য জান্নাতি পানি আনা হলো, জান্নাতি পোশাক আনা হলো, জান্নাতি পাগড়ি আনা হলো, জান্নাতি বুরাক আনা হলো। এর চাইতে সম্মান আর কি হতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব করেছেন, ঠিক কিনা? বন্ধুর নজর বন্ধুর দিকে পালনা খারাপ। বলেন, বন্ধুর নজর বন্ধুর দিকে। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আরে উম্মতির দিওয়ানা নবী আসেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। আরে দিন রাত কান্দি শুধু নবী কে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। সালাতুনিয়া। আল্লাহ পাক মাহফিল কবুল করুক, আমিন। অনেক লম্বা কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাচ্ছেন, অনেক বড় কথা, অনেক বড় কথা। আল্লাহ রাসূল পাক আল্লাহর কাছে যাচ্ছেন, বুরাকের মধ্যে রাসূল পাক আরোহণ করবেন। এই মুহূর্তে বুরাক নড়াচড়া আরম্ভ করে দিলেন। জিবরাইল ডাক দিলেন, ওগো বুরাক, তুমি কি জানো না স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি বুরাকের পিঠে আরোহণ করছে, আর তুমি কি না নড়াচড়া শুরু করে দিলা, কি ব্যাপার? আল্লাহ বুরাকের জবান খুলে গেল, এ জিবরাইল, এটা বেয়াদবি নয়, এটা হলো খুশির মুহূর্তে আমার আনন্দ করা। জিবরাইল, একথা আমার খুশি লাগতেছে, আখির জমানের বন্ধু আমার পিঠে সওয়ার হবে। আল্লাহ, ও জিবরাইল, আমি আজকের ভিতরে আরো একটা জিনিস আল্লাহর কাছে চাইবো।
আজকে যেমন করে আমার নবী আমার পিঠের উপর সওয়ার হয়ে মেরাজ যাচ্ছেন, রাসূল যেন কিয়ামতের ময়দানে আমার পিঠে সওয়ার হয়। সুবহান আল্লাহ। জিন্দাবাদ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বা যারা লেগেছে দামি হয়েছে, ঠিক কিনা? আপনি দেখেন উস্তুনে হান্নানা, সামান্য একটা খেজুর গাছ, কি গাছ এটা? তো মানুষ নয়, এটা প্রাণহীন একটা গাছ, যেই গাছের সাথে টেস লাগে রাসূল পাক খুতবা দিতেন। তো দিন যখন যাচ্ছে, একদিন আরেকটা মিম্বর আনলেন সাহাবায়ে কেরাম। রাসূল পাক ওই গাছটিকে একদিকে সরিয়ে সেই মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, ওই গাছের মধ্যে আর আরোহণ করে না। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা মসজিদের ভিতরেই শিশুর কান্নার মতো যেন শুনছি। সুবহানাল্লাহ। আমরা দেখলাম এই কান্না কিসের? দেখছি এটা আর কারো নয়, সেই শুকনো মরা গাছ যেটার সাথে রাসূল পাক ঠেস লাগিয়ে খুতবা দিতেন। আল্লাহ রাসূল পাক ডাক দিলেন, এই গাছ শুধু ডাক দিয়েছে নাই, আমার নবী সিনার সাথে লাগালেন একটা গাছকে। রাসূল পাক সিনার সাথে লাগিয়ে নিলেন। ও গাছ, এ হান্না, বলো তুমি কেন কাঁদতেছ? ও রাসূল, আমি কাঁদতেছি, এতদিন আপনি আমার সাথে ঠেস লাগাইয়া আপনি খুতবা দিয়েছেন, আমি গাছের জন্য এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে না। ওগো রাসূল, আজ থেকে তো আপনি আর আমার গায়ে ঠেস দিচ্ছেন না, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলুন সুবহান। ওগো রাসূল, আমি আপনার সাথে লেগে থাকাটাই ভালো মনে করি, আর ঈমানদার রাসূলের সাথে লাগতে হবে, ঠিক কিনা? না ছুটে হাত সে দামন তোমারা ইয়া রাসূলুল্লাহ, না ছুটে হাত সে দামন তোমারা ইয়া রাসূলুল্লাহ, हमेशा ये रहेगा ये सहारा या रसूल अल्लाह। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा ये सहारा या रसूल अल्लाह। আল্লাহ পাক তৌফিক নসিব করুক, আমিন। নবীকে অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুক, আমিন। নবীকে অন্তরে ধারণ করতেই হবে, ঠিক কিনা? হাসরে নসরে কবরে ফুলসিরাতে আমার নবী ছাড়া কোনো উপায়। চাও আমি তোমাকে মসজিদে নববীর সামনে আবার রোপণ করে দেব। দেখেন মরা গাছ, মরা গাছ দেখেন, নবীর সাথে লাগার কারণে একটা খেজুর গাছের কি মর্যাদা দেখেন। একটা গাছ আল্লাহ, পৃথিবীর বুকে যদি লাগতে চাও আমি লাগাই দেব, না হয়তো জান্নাতের ভিতরে লাগাই দেব। এটার এখতিয়ার আমার নবীর কাছে আছে, ঠিক কিনা? আমার নবী চাইলে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, এই রবিয়া সাল রবিয়া দাম, ও রবিয়া তুমি আমার কাছে চাইতে পারো, আমার রাসূল তো আমি রাসূল তোমাকে দিতে পারি। সুবহান। सदका हो दर पे आया हो बन के सवाली सलातुनिया। রবিয়া, তোমার কিছু দরকার হলে আমার কাছ থেকে চাও না। তা আমরা হলো তো টাকা পয়সা চাইতাম, দুনিয়াদারি চাইতাম, আমেরিকার ভিসা চাইতাম। উনি বললেন, আল্লাহ রাসূল আমি আর কি চাইব? আল্লাহ রাসূল আমি তেমন কিছু চাই না। দেখেন সাহাবীর প্রেম। রাসূল আমাকে জান্নাত দাও, এটাও তো সাহাবী বলে নাই। জান্নাত চাইলে জান্নাত দিত, শুধুমাত্র বলেছেন ওগো রাসূল আমি কি চাই জানেন? আমি যদি আমার জান্নাতের ভিতরে যাব, আল্লাহ আমাকে জান্নাত দিবেন,
এটা আমার মনে শান্তি হবে না, জান্নাতটা আমার শান্তি হবে না। সুবহানাল্লাহ। কি মানে আগো রাসূল, আমি চাই এমন একটা জান্নাত যেই জান্নাতে আপনি রাসূল থাকবেন। সুবহানাল্লাহ। নেই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলা মালা, নবী ছাড়া নেই। সুবহানাল্লাহ। তাল্লাই ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কা मैं गुलाम मुस्तफा अल्लाह का या रसूल अल्लाह व या हबीब अल्लाह का रोज़ा शिकल नूरानी दिखा दो, माए ज़म से पिला दो या रसूल सलाम, या हबीब सलाम। वर्ष ईद करबला का गम न हो, रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सल्लल्लाहु अल नबी औलाद अली शुहदाए किराम गोले बगैर सालत पेला सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्ए बज़्मे ख्वाजाए ख्वाजगान रोज़ाए हिंदुस्तान मुस्लिमुद्दीन मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत को सलाम शम्ए बज़्मे सरबी सिरकुटी आका तैयब शाह हदिये दीनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत लाको सलाम शम्ए बज़्मे या इलाही ज़िक्र रसूल ये सलामी आजिज़ाना कबूल। मदीने के साथ हजारों सलाम, मदीने के साथ लाखों सलाम, मदीने के साथ करोड़ों सलाम, मदीने के साथ बेहौसला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि वालिही हक ला इलाहा इल्लल्लाह ला हक ला इलाहा इल्लल्लाह हक ला যে মহারব্বুল আলামিন আমাদের বহুদিনের প্রতীক্ষিত এই মাহফিল আমরা সম্পন্ন করেছি। আল্লাহ পাক আপনাদের আশাকে বসাকে কবুল করুক, আমিন। করে এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, আমাদের অত্তরা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মাহফুজ রহমান, সেক্রেটারির মহোদয় আলহাজ সাবের আহমদ সাহেব, আলহাজ রফিক আহমদ সাহেব, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। যারা মাহফিলের জন্য কষ্ট করেছেন, ইমাম হাসান হোসেন স্মৃতি পরিষদের সমস্ত সদস্য ভাইরা, বিশেষ করে ওমর ফারুক বিহুল সহ, রনি সহ, তহিদ, ওসমান সহ অনেকেই মাহফিলের জন্য কষ্ট করেছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি।
বন্ধুরা আমার, দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টার মাহফিলে আপনারা যেটা বুঝেছেন, যেটা শুনেছেন, আমি প্রতিদিনই বলে থাকি, আমার ওয়াজের সাথে হয়তো আজকের প্রধান অতিথির ওয়াজ কিছু মিলে গিয়েছে। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আকীদার নাম ঈমান এবং নবী হলো ঈমান। তাদের সাথে আমাদের বন্ধুত্ব, যাদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক, আমরণ আমাদেরকে সুন্নিয়তের উপর অটল রাখেন, ঠিক কিনা? আমরা সুন্নি থাকবো, সুন্নি হিসেবে যেন আল্লাহ পাক পৃথিবী থেকে আমাদেরকে বিদায় দেন। বন্ধুরা আমার, সুন্নি ওয়াইজের ফিল্ডে, ওয়াইজের ময়দানে যারা যে সমস্ত উলামায়ে কেরাম খেদমত করে যাচ্ছেন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে। তার মধ্যে আল্লামা হাসান রাজা সাহেব, উনি অন্যতম ওয়াইজের শিরোমণি বর্তমান যুগে। আমরা ওনাকে দাওয়াত করেছি আজ থেকে প্রায় 8 মাস আগে। বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমার দেখা হলেও মোবাইলে আমার আছে। মাদ্রাসা পরিচালনা করেন, একটা মাদ্রাসার অধ্যক্ষ। আগামী সম্বিকে অন্তরে ধারণ করুন, আমার নবীকে কলবের ভিতরে জায়গা দিন। কারো বিরুদ্ধে আমাদের শত্রুতা দুশমনী নেই। সবাইকে আহ্বান করছি, সুন্নিয়তের পতাকা তোলে আল্লাহ পাক কবুল করুক, আমিন। যারা এসেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক প্রত্যেকের শুকরিয়া আদায় করুক। তো যেহেতু আমাদের মাহফিলের সভাপতি আলহাজ মনির আহমদ, উনি মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। শুধুমাত্র আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত, আল্লাহ গভীর রাত পর্যন্ত, আল্লাহ দৌলতিয়া মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিশাল আয়োজনের মাহফিলে আল্লাহ এতক্ষণ যা কিছু করেছি পড়েছি, আল্লাহ সব কিছু তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ দেখো, আল্লাহ তুমি যে বেহতর জানো, আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে মিলাদকে কবুল করো। আল্লাহ যারা আমরা হাত তুলেছি, আমাদের মুরব্বি, মা বাবা, আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন, আল্লাহ প্রত্যেকের রূপাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ খিন্দুলনি খাজা গরিবের রূপাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ খাজা আব্দুর রহমান সরকার সৈয়দ মুসরিব আল্লামা তৈব শরহর রূপাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ মাওলাই করিম, আল্লাহ শুরু থেকে পর্যন্ত আল্লাহ যে তাকরীর করা হয়েছে, আল্লাহ শুনে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ জানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা কষ্ট করেছেন, আল্লাহ মাহবুবুর রহমান, আলহাজ সাহেব আমার সদাগর, রফিক আমার সদাগর, দুস মোহাম্মদ, আল্লাহ তারা কষ্ট করেছেন, আল্লাহ তাদের কষ্টকে কবুল করো। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ মাহফিলকে নাজাত হাসান হোসেনের স্মৃতি পরিষদের ভাইরা, আল্লাহ যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ সবাইকে সুন্নিতের একজন পিলার বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইরা মুরব্বীরা দীর্ঘক্ষণ যাবৎ মাঠের মধ্যে বসে আছেন, তুমি আল্লাহর মজলিসে, তোমার নবীর মজলিসে বসে আছেন, প্রত্যেককে কবুল করো। আল্লাহ আমাদের সোনার সংসার নসিব করো। আল্লাহ ছেলে মেয়ে বউকে হায়াত দারাজ করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মুরব্বী আলহাজ মনির আহমদকে হায়াত দারাজ করো। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত নসিব করো। আল্লাহ সামনে মাহফিল যাতে আরো বড় করে করতে পারে সেই তৌফিক নসিব করো। আমাদের ঈমান আমলের মধ্যে বরকত নসিব করো। আল্লাহ সুন্নিয়তের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ যে সমস্ত ভাইয়ের হাত তুলেছেন, আল্লাহ ঘরের মধ্যে বসে আমার মা বোনের হাত তুলেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের হাতকে কবুল করো। প্রত্যেককে নামাজি বানাও করো। তুমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। আল্লাহ যাদের শ্রমের মাধ্যমে মাহফিল হয়েছেন, আল্লাহ তাদের শ্রমকে কবুল করো। তাদের পারিবারিক শান্তি নসিব করো। তাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব। বিশেষ করে আলহাজ সাহেব আহমদ, উনি দোয়া প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার দোয়াকে কবুল করো। দেশ এবং দেশের খিদমত করার তৌফিক দান করো। মাওলাই করিম, গভীর রাতে ফরিয়াদ, আমাদেরকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করো। যে সমস্ত সুন্নি উলামায়ে কেরাম খেদমত করে যাচ্ছেন, তাদেরকে হায়াত দারাজ করো। বাতিলের হামলা থেকে, বাতিলের ষড়যন্ত্র থেকে সুন্নি উলামায়ে কেরামদের জিয়ারতে মদিনা নসিব করো। শয়রে সফরে দিদারে মুস্তাফা নসিব করো। বিশেষ করে রবি মাসুল কষ্ট করেছেন, কবুল করো। ওমর ফারুক বিহুল, তার কষ্টকে কবুল করো। আরো যারা শ্রম দিয়েছেন, হাফেজ তৌহিদ, তাদের এক একজনকে আজ সুন্নিয়তের একটা ফিলার বানিয়ে দাও। আল্লাহ শয়নের সফরে দিদারে মুস্তাফা নসিব করে দাও।
আল্লাহ তোমার নবীর গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ রে তোমার নবীর দুশমন থেকে আমার বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ, নেকির কাজ করার তৌফিক দান করো আল্লাহ, ইজ্জত সম্মান নসিব করে দাও আল্লাহ। তুমি আল্লাহর দরবার ফরিয়াদ আল্লাহ, বেইজ্জত থেকে আমাদেরকে হিফাজত করো আল্লাহ। আল্লাহ জীবনের পর হলে জমায়েত নসিব করো আল্লাহ, জিয়ারতের মধ্যে নসিব করো আল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে অনেক উলামায়ে কিরাম আল্লাহ মসজিদের খতিবান তশরিফ এনেছেন, তাদের তশরিফ আনাকে কবুল করো আল্লাহ। আল্লাহ অনেক ভাইরা আল্লাহর দূরদূর থেকে তশরিফ এনেছেন, দীর্ঘক্ষণ বসেছেন আল্লাহ, প্রত্যেকের আশা দাও আগে কবুল করো আল্লাহ। শয়নে স্বপনে দিদার মুস্তফা নসিব করো আল্লাহ। মওতের বিছানায় আল্লাহ তোমার নবীর সাথে দিদারের ব্যবস্থা করে দাও আল্লাহ। हो सामने रोज की जाली वो दिन महीना आ जाए या कल्ब मदीने जहाँ आ जाए, हो जाए हमारा दिल रोशन, शहर हो हमारा नूरानी, उस नूर के सीने का जलवा जब सीना बसीना आ जाए। अल्लाह আমরা যে সময় মওতের বিছানায় শুয়ে যাব আল্লাহ, আল্লাহ একদিকে রহমতের ফেরেশতা, আল্লাহ একদিকে গজবের ফেরেশতা আসবে আল্লাহ। ওই সময় আমাদের মুখে আল্লাহ তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।